টানা 2 সপ্তাহ ধরে ইরানের আকাশ কাঁপানো বোমাবর্ষণ, একের পর এক বিমান হামলা, মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা। ঠিক এমন সময়েই হঠাৎ সবকিছু যেন থেমে গেল। কিন্তু কেন? ইরানের উপর বিমান হামলা কেন হঠাৎ বন্ধ করল যুক্তরাষ্ট্র? যুদ্ধ কি শেষ, নাকি এটি আরো বড় কোনো কৌশলের অংশ? শুক্রবার 24 জুলাই হরমুজ প্রণালী ঘিরে তীব্র সামরিক অভিযানের পর হঠাৎ করেই ইরানের ওপর বিমান হামলা বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। এরপর থেকে ওয়াশিংটন নতুন করে কোনো হামলা চালায়নি। একই সময়ে বাহরাইন, কুয়েত ও জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর ইরানের পাল্টা হামলাও বন্ধ রয়েছে। ফলে যুদ্ধক্ষেত্রে আপাতত এক ধরনের অস্বস্তিকর নীরবতা তৈরি হয়েছে। তবে এই নীরবতার কারণ কি? তবে কি সত্যিই যুক্তরাষ্ট্রের গোলাবারুদের অপ্রতুলতাই এই নীরবতার কারণ? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে অস্বীকার করেছেন যে অস্ত্র বা গোলাবারুদের সংকটের কারণে হামলা থামানো হয়নি। কিন্তু যুক্তরাষ্ট্রে কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ কমে আসার আশঙ্কা দেখা দিয়েছে। যদিও এ বিষয়ে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি। অন্যদিকে বিশ্লেষকদের একটি অংশের মতে, যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই এর অর্থনৈতিক ও সামরিক ব্যয় বাড়ছে। এমন পরিস্থিতিতে উভয় পক্ষের ওপর কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করার চাপও বেড়েছে। তবে হামলা বন্ধ হলেও উত্তেজনা কিন্তু কমেনি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী এখন পুরোপুরি স্বাভাবিক হয়নি। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের দাবি, নিরাপত্তা নির্দেশনা অমান্য করে কয়েকটি জাহাজ দক্ষিণ দিক দিয়ে যাওয়ার চেষ্টা করলে একটি দুর্ঘটনার শিকার হয় এবং অন্য জাহাজগুলোকে ইরানি কর্তৃপক্ষ ফিরিয়ে দেয়। যদিও এ দাবির স্বাধীন নিশ্চিতকরণ পাওয়া যায়নি। এদিকে যুক্তরাষ্ট্র বলছে, ইরানের বন্দরগুলোতে তাদের নৌ অবরোধ কার্যকর রয়েছে। কিন্তু হামলা বন্ধের প্রকৃত কারণ নিয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। কূটনৈতিক অঙ্গনেও চলছে তৎপরতা। কাতার, মিশর ও পাকিস্তান, এই তিনটি দেশ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে সম্ভাব্য 10 দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব নিয়ে কাজ করছে। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বার্তা আদান প্রদানও চলছে। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়া, ঘরে রাখুন আরএফএল ল্যাডার। তবে বড় প্রশ্ন এখনো রয়ে গেছে, এই বিরতি কি স্থায়ী শান্তির সূচনা, নাকি আরো বড় সামরিক অভিযানের আগে সাময়িক বিরতি? হামলা বন্ধ হলেও মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের আশঙ্কা এখনো পুরোপুরি কাটেনি। তাই আগামী কয়েকদিনের কূটনৈতিক তৎপরতাই নির্ধারণ করতে পারে সংঘাত কোন পথে এগোবে। আফরিদা ইফরা, নিউজ 24।